এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে উনি কিন্তু বিধানসভার ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়েছেন এবং একই সাথে ওখানে ওই যে বিজেপির শুভেন্দু অধিকারী সেও দাঁড়িয়েছে। এখানে একটা এই যে মিটিং করতে উনি এসে উনি কিন্তু একটা পর্যায়ে উনি বললেন যে উনি ওইখানে থাকবেন না, বাট অ্যাট দ্য সেম টাইম দেখলাম যে ওই যারা ছোটো পর্দা অভিনয়টাই করে আসে না, অভিনেতা অভিনেত্রী, তাদেরকে আবার পরিচয় করিয়ে দিচ্ছেন। দিয়াটার পরও হঠাৎ করে কথা নেই বার্তা নেই উনি বললেন যে এখানে মিটিং করতে পারলাম না তো চলে যাচ্ছি। মানে এটা মানে উনি কি বুঝে গেছেন ওনার দিন শেষ। লোকজন আসলে আসে নাই, হ্যাঁ, পয়সা করে দিয়েও মনে হয় লোকজন পাওয়া যায় না। এটা হয়তো টাকা টোকা দিয়েছে কিন্তু নিয়ে বেগে গেছে, চিন্তা করছে এই মমতা তার সংসার ধর্ম না থাকলেও সে প্রচণ্ড লোভী, তার ভাতি যারে দিয়ে হাজার হাজার কোটি টাকা মালিক হয়েছে। তো যাই হোক, দেখেন কি বলে এই মহিলাটা। এবং সিনেমায় অভিনয় করে, আমি তাদের সাথে আপনাদের আগে পরিচয় করে দেবো। কি ফাতরামি করেন ওই সমস্ত অভিনেত্রীদেরকে তো পাবলিক আগে থেকেই চিনে নাকি চিনে না, তারা ওই যে সিরিয়াল দেখে না পাবলিক, সেখান থেকেই তো তাদেরকে চিনে, তাই না? তো আপনার এখানে তো পরিচয় করানোর দরকার নেই। মানে আপনি এখানে পরিচয় করালে কি বিশেষ কোনো মাহাত্ম্য যুক্ত হলো নাকি? কিন্তু কথা হচ্ছে এই রকমভাবে অভিনেত্রীদের পরিচয় করা দিলে আপনার শিখে শিখবে, এটা তো ঠিক না, তাই না? আপনার দিন শেষ, আপনি কি এখনও বোঝেন নাই? পশ্চিমবাংলায় আপনার দিন কিন্তু শেষ। কারণ হচ্ছে পশ্চিমবাংলার মানুষের জন্য আপনি কিছুই করেন নাই, শুধুমাত্র পোলারাইজেশন করে, অর্থাৎ হিন্দু মুসলমান এই পোলারাইজেশন করে আপনি বারবার নির্বাচিত হয়ে এখানে মুখ্যমন্ত্রী হয়েছেন। ওই যে 30% মতো নাকি ওই মুসলমান আছে, তা আপনি মুসলমান ভোটারদেরকে নানাভাবে প্রভাব বিস্তার করে তাদেরকে আপনি আপনার পক্ষে রাখছিলেন, কিন্তু ইভেনচুয়ালি মুসলমানরা বুঝতে পারছে আপনি মুসলমানদের জন্যও কিছু করেন নাই, শুধুমাত্র তাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছেন, এটা তারা বুঝে গেছেন। তো এখন যাই হোক, ওই নায়ক নায়িকাদের পরিচয় টরিচয় করে দিছে, কিন্তু দেখেন যে ফাইনালি আবার কি বলে। আগে আসুন, এটা আমার এলাকা, আপনারা আমার অতিথি, আপনারা এসছেন ভবানীপুরের জন্য, আপনাদের আমরা অনেক অনেক ধন্যবাদ। তা ঠিক আছে, ধন্যবাদ আপনি দিলেন, ঠিক আছে, কিন্তু এখানে তো পাবলিক নেই। আপনার ওখানে আপনি ভবানীপুরে আপনি দাঁড়িয়েছেন, ওখানে শুভেন্দু অধিকারীও দাঁড়িয়েছে, তাই না? তো আপনি এই হেতু এখানে একটা চমক দেখাতে চাচ্ছেন, বাট পাবলিক তো নাই ওখানে, এবং পাবলিক যে নাই সেটা কিন্তু একটু পরে বোঝা যাবে। হ্যাঁ, আমরা দেখি সেটাও। কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং। এটা কি উল্টাপাল্টা কথা বলো, ভূতের মুখে রাম নাম। তোমার মতো অসভ্য মহিলা এই গোটা পশ্চিম বেঙ্গলে আছে? তোমার মতো অসভ্য মহিলা এই পশ্চিমবাংলায় আর নাই, আর তুমি এখানে বলছো যে অসভ্যতা আমি করতে পারবো না। মানে বিষয়টা কি? আমরা তোমার কথাবার্তা শুনে আমরা কিন্তু আগে আপ্লুত হতাম যে না না, এই মহিলাটা সহজ সরল জীবনযাপন করে, 20 টাকা দামের চপ্পল পরে, 300 টাকার দামের শাড়ি পরে, তাই না? তারপরে টালির ঘরে থাকে। এবং আমরা কিন্তু যদিও ভারতের নাগরিক না, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কিন্তু তোমাকে নিয়ে অনেক গর্ব অহংকার করতাম যে নেত্রী যদি হতে হয় শি শুড বি লাইক মমতা ব্যানার্জি, বিকজ শি লিভস এ ভেরি সিম্পল লাইফ। আমরা অনেক প্রাণিত হতাম, কিন্তু তোমার মতো অসভ্য মহিলা আমরা কিন্তু আর দেখি নাই। তোমার কথাবার্তা শুনে আমাদের কিন্তু এখন সেটাই মনে হয়। আবার এখানে ভাব নিচ্ছ যে অসভ্যতা করতে পারবো না, মানে অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে কত কথা বলছো, তাই না? আর এখানে ভাব নিচ্ছ খুবই ভদ্র মহিলা। আচ্ছা দেখেন কি বলে। খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2, বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। এই যে এখন মিটিং বন্ধ করে চলে যাচ্ছে না, বস্তুত ঘটনা কি ঘটছে জানেন? আমি এই টোটাল যে ভিডিওটা আমি আদ্যপর্যন্ত দেখলাম, আসল ঘটনা হচ্ছে কোনো লোকজন কেউ যায় নাই, বুঝছেন? এখানে সামনে অনেক চেয়ার টেয়ার পড়ে আছে, কিন্তু লোকজন যায় নাই। কারণ এই মহিলারে তো ওই পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে যে শি ইজ নাথিং বাট এ ফ্রড, শি ইজ নাথিং বাট অ্যান ওর্থলেস পারসন, শি ডিডন্ট ডু এনিথিং ফর দ্য পিপল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল।
এবং এই যে মানে মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতো না, ইন্টারেস্টিংলি মুসলমানরা এখন টের পেয়ে গেছে যে এই মহিলা এই মুসলমানদের জন্য কোনো কিছু না। এটা কি কারণে বলতেছে, আমি বাংলাদেশের মানুষ, আমার তো এত কিছু জানার দরকার নেই, বাট তারপরে আমি দেখছি সেটা কি জানেন, কিছুদিন আগে আমি ভারতে গেছি, ভারতে গিয়ে আমি চিকিৎসার জন্য গেছিলাম, তা আমি ম্যানিভাল হসপিটালে গেছিলাম। তো ভালো কথা, ওইখানে গিয়ে দেখি যে ডাক্তারদের একটা তালিকা আছে, কে মানে অনেক ডাক্তারদের তালিকা আছে জানেন, প্রায় 60-70 জনের একটা তালিকা দেখলাম। ইন্টারেস্টিংলি কি জানেন, ওর মধ্যে একজন বা দুইজনকে আমি দেখলাম যে মুসলমান, আর কিন্তু কেউই মুসলমান না। চিন্তা করে দেখেন যে পশ্চিমবঙ্গে বলা হচ্ছে যে অলমোস্ট 30% অফ দ্য টোটাল ভোটার্স আর মুসলিমস, বাট 60-70 জন ডাক্তারের তালিকা মাত্র একজন বা দুইজন মানে মানে মুসলমান। তার মানে এই মহিলার সময়ে আদৌ যে এই মুসলমানদের কোনো উন্নতি হয় না সেটা তো বুঝতে গেলে বেশি তো যাওয়ার দরকার নেই, আমার অত পরিসংখ্যান দরকার নেই। অন্তত 60-70 জন ডাক্তারের মধ্যে অন্তত 8-10 জন মুসলমান ডাক্তার থাকা উচিত ছিল, তাই না? 3 ভাগের 1 ভাগ, 60 জন হলে মানে মিনিমাম 20 জন থাকা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, আমি 20 জন বাদ দিলাম, 10-15 জন তো থাকবে না? আমি কিন্তু 1 জন বা 2 জনের দেখছিলাম। এবার বুঝতে পারছেন, তার মানে মুসলমানদেরকে কিভাবে বিভ্রান্তির শিকার করে এই মহিলা এতদিন এখানে ভোট ব্যাংক হিসেবে মুসলমানদেরকে ব্যবহার করছে। তবে এইবার মুসলমানরা যদি একেবারে এরপরে অন্ধভাবে এই মহিলাকে ভোট দেয়, তাহলেও এইবার মনে হয় না এই তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসবে, মনে হয় না। কারণ হিন্দুরা এখন একত্রিত হয়েছে, এবং এটা হয়েছে কিন্তু এর কারণে, ওই যে খালি মুসলমানদেরকে ব্যবহার করে তো হিন্দুরা চিন্তা করেছে কী রে, তাহলে আমরা কি ফালতু নাকি, আমরা কি ফালতু নাকি? আমি এমনি পাবলিকের সাধারণ যারা নাকি আগে তৃণমূল কংগ্রেসের মানে ডাইহার্ট সাপোর্টার ছিল, আমি জিজ্ঞেস করছি কী ব্যাপার, কারে ভোট দিবা? কাজে না না, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কোনো উন্নতি টুন্নতি কিছুই করে নাই, আমাদেরকে এখন কাজকাম করতে যেতে হয় অন্য রাজ্যে, এটা আমরা মেনে নিতে পারতেছি না। ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট কথা। এবং যে কারণে এই মহিলার এই ডাকে সাড়া দিয়ে এখানে কিন্তু ওই যে কিছু ওই ফালতু মানে অভিনেতা অভিনেত্রী আসছে যাদের কোনো মানে ভ্যালু নাই, ওই আউল ফাউল কিছু আসছে, কিন্তু পাবলিক ওখানে যায় নাই, ওই মিটিংয়ে কিন্তু পাবলিক যায় না। পাবলিক জানাই বলেই ওখান থেকে পাত্তাটি গুটিয়ে ভেগে যাওয়ার ধান্দা করেছে, বুঝছেন? এবং এই ভবানীপুর মানে কলকাতার একটা জায়গা ভবানীপুর, তো এর এগেনস্টে কিন্তু ওই যে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী, বুঝছেন? তো ঘটনা এখন পরিষ্কার, এই মহিলা এই পশ্চিমবঙ্গের জন্য ছিল একটা অভিশাপ ছাড়া আর কিছুই না। মানে পশ্চিমবাংলাকে 100 বছর পিছিয়ে দিয়েছে। এই যে গত 15-16 বছর ধরে এই পশ্চিমবঙ্গকে 100 বছর পিছিয়ে দিয়েছে, অথচ ব্রিটিশ পিরিয়ডে আমরা জানতাম এই পশ্চিমবঙ্গ অর্থাৎ টোটাল এন্টায়ার বেঙ্গল একেবারে গোটা ভারতের মধ্যে অগ্রগণ্য ছিল, তাই না? প্রথমে পিছিয়ে দিয়েছে ওই যে বামপন্থী সিপিএম, তারপরে এই মহিলা এসে স্ট্যান্ডবাজি করে ক্ষমতা দখল করে আরও পিছিয়ে দিয়েছে। মানে পশ্চিমবাংলার অবস্থা যে কত করুন, এইগুলো পশ্চিমবাংলা না ঘোরাঘুরি করলে বোঝাই যায় না। তো যাই হোক, মনে হয় তার দিন শেষ। খালি দিন শেষ হলে হবে না, খালি পরাজিত হলেই হবে না, 4 তারিখে তো ফলাফল জানা যাবে, তাই না? আমার মনে হয় যে এই মহিলা এবং এর যে ভাতিজা আছে না, যে কি অভিষেক না কি জানি, এদের এগেনস্টে খুব ভালো তদন্ত হওয়া উচিত। এই মহিলাটা দেখেন কি অভিনয় করে, দেখছেন, সহজ সরল জীবনযাপন, বাট ভিতরে প্রচণ্ড রকম কুটিলতা। এই ভারতের এই ইন্টারেস্টিং এই একটা ব্যাপার দেখলাম যে মোদি, তারও সংসার ধর্ম নাই, যোগী আদিত্যনাথ, তারও সংসার ধর্ম নাই, কিন্তু দে আর ভেরি অনেস্ট। কিন্তু এই মহিলাটা অনেস্ট না, সমস্যাটা হলো এখানে। মানে বাংলাদেশের পাবলিক তো বাঙালি না, দুনিয়ার যত খারাপ হওয়া দরকার সেটাই। তো ঠিক আছে, দেখি এবার কি হয়, আমরা অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।